আচ্ছা রুনাদি, এটা না হয় সবার শুনতে ভালো লাগলো যে তোমার পেছনে মধু ঝরছে, যার জন্য সবাই তোমার পেছনে মুখ দিয়ে পড়ে আসে, তাই না? তোমাকে ভাঙিয়ে খাচ্ছে। তোমাকে নিয়ে না বললে কারোর ভিউজ হয় না, সবাই নাকি জন্তু জানোয়ার। বাকি ক্রিয়েটাররা যারা তোমাকে নিয়ে বলে তাদের মধ্যে 2-1 জন্তু জানোয়ার, তাই তো? তা একটা কথা বলি, সঞ্জয় দা কালকে একটা লাইভ করলো, সেটা নিয়ে সন্ধ্যেবেলা বসে পড়লে। দুপুরবেলা লাইভ করলো, সন্ধ্যেবেলার কন্টেন্ট হয়ে গেল সঞ্জয় দা তুকতাক, তাই তো? মানে আমার একটু বলতে খারাপ লাগছে, মানে তুমিও তাহলে লোকের পেছনে মুখ দিয়ে পড়ে থাকো, তার মানে মধু অনেকের পেছনেই ঝরে, আর এই মধু তুমিও চাটতে যাও। তুমি সঞ্জয়দার পিছনেও চাটা শোকা মুখ দিয়ে পড়ে থাকা। জি 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 জি। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা একটা কথা বলি, জানো তো, অহংকার হচ্ছে পতনের সব থেকে মূল কারণ, বুঝলে? রুনাদি, তোমার অতীতটা একটু মনে করিয়ে দিই। হ্যাঁ, তুমি কীরকম করে সাবস্ক্রাইবার গেন করেছো। সত্যি কথা বলবো, প্রথমে একটা কথা বলি, তোমার মতো সারাক্ষণ ওই 3-3টে করে ভিডিও দেওয়া, তারপরে ওই রাতের পর রাত লাইভ করা, হাহা করা, হিহি করা, পাবলিক যা চাইবে তাই, যদি দুদু নিয়ে বসে থাকা, এই নিয়ে ওই নিয়ে বসে থাকা, এই খুলে ওই খুলে বসে থাকা, এরকম করে ছ্যাবলামো করা, এই করা। বিশ্বাস করো, প্রথমত হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আর মানে একটা মানুষ, হ্যাঁ তুমি আমাকে নিয়ে বলেছো, 2 দিন আগে বলেছো যে আমি পুরনো ভিডিও দেখলে এই হয় ওই হয়। হ্যাঁ গো, সঙ্গদোষ বলে একটা কথা থাকে, জানো তো? পচা আলুর সঙ্গে 2 দিন দুটো ভালো আলু রেখে দেখো, 3 দিনের দিন যদি না পচেছে, আমার নাম মিথ্যে রেখে দেবে, বুঝতে পেরেছো? আমার নাম পাল্টে রেখে দেবে তুমি, পচবেই পচবে। ঠিক সেরকম না, কিছু কিছু মানুষের সময় খারাপ যায়, কিন্তু যদি মানুষ নিজেকে চেঞ্জ করে নেয়, মানে চেক করে বেরিয়ে চলে আসে, নিজেকে যদি সেখান থেকে বার করে নিয়ে এসে যদি বলে যে হ্যাঁ আমি ভালো হব, এই চেষ্টা শক্তি থাকলে, তাহলে ইচ্ছা শক্তি থাকলে মানুষ কিন্তু সেটা পারে। আমি করেছি, আমি বেরিয়ে এসেছি, নোংরামোর মধ্যে থেকে বেরিয়ে এসেছি, ঠিক আছে? তো সেই হিসেবে তুমি আমাকে 2 দিন আগে বলেছিলে যে আমার এই 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 অতীত কেন অতীত কেন অতীত কেন। তো তুমি লোকের অতীত নিয়ে বলবে, তোমাকে লোকে আরতি করবে, তোমার অতীত মানুষ খাতা খোলার মতো খুলিয়ে দেখিয়ে দেবে না তুমি অতীতে কি করে বেরিয়েছো। তোমার এমনও লাইভ আমাদের কাছে আছে, এমনকি আমার কাছেও আছে, তোমার এমনও লাইভ, সেই লাইভটা যদি পাবলিককে দেখাই তুমি মাথা নিচু করে থাকবে, মাথা হেঁট করে থাকবে যে তুমি আগে এরকম লাইভও করেছো, এতটা নোংরাতম লাইভ করেছো, ঠিক আছে? 2 দিন আগে যে লাইভটার কথা, বোধহয় 15 অগাস্টের আগে, এবছর অগাস্টের সময় একটা পরপর 3টে ছুটি ছিল না, মানে গভর্নমেন্ট ছুটি ছিল পরপর 3 দিন, মানে বোধহয় ওয়াইন শপগুলো বন্ধ ছিল, সেই তার আগে যে লাইভটা করেছিলে রাতে, তুমি অনেকবার বলেছো প্রত্যেকটা মানুষকে যে বোতল খাওয়া, বোতলের জল খাওয়া, লাল জল খাওয়া কি খারাপ নাকি? আরও অনেকেই খায়, মানে তোমার কি ব্যাপারটা বলো তো? ধরি মাছ নাচুই পানি, ধরি মাছ নাচুই পানি, সাইড হয়ে বেরিয়ে যাওয়া, তোমার তো এই ব্যাপারটা আছে, সাইড করে বেরিয়ে যাওয়া, তুমি গা ঘেঁষে বেরিয়ে যেতে। কিন্তু সেই দিনের লাইভে তুমি গা ঘষে বেরোতে পারোনি, পুরো গাকে ডুবিয়ে দিয়েছিলে, তার জন্য তুমি লাইভটা প্রাইভেট করে দিয়েছো। তোমার যদি হিম্মত থাকে তুমি সেই লাইভটা ওপেন করে দেখাও, পাবলিক করে দেখাও পাবলিকের কাছে। তুমি না হয় বলেছো যে সেই লাইভটা তুমি প্রাইভেট করেছো কেন না, সেখানে প্রচুর পাবলিক তোমাকে কমেন্ট করেছে, ভুলভাল উল্টোপাল্টা কমেন্ট করেছে, কিন্তু লাইভ চলাকালীন সেই কমেন্টগুলো দেখতে পাওয়া যাবে, কিন্তু আফটার লাইভ সেই কমেন্টগুলো তার শো করবে না। তাহলে তুমি কিসের জন্য সেই লাইভটাকে প্রাইভেট করে দিলে, তাই না? এবং সেটা ভোরের দিকে উঠে লাইভটাকে প্রাইভেট করে দিলে, কেন করলে? তোমার হুঁশ ফেরার পর করেছো। এবং সেই দিন লাইভে কারা কারা কি কমেন্ট করেছে সমস্ত স্ক্রিনশট কিন্তু আমাদের কাছে আছে, কে কি বলেছে না বলেছে, কে কার সাথে বসে খায়, কার বাড়ির স্বামী খায়, কার ছেলে খায়, তুমি কি করো না করো, তুমি চুবে থাকো কি গলা পর্যন্ত থাকো, কি মাথার ওপর ঢালো, কি গায়ে ঢালো, কি পায়ের নখগুলো একটুখানি ভিজিয়ে নাও, সমস্ত কিছু ওই লাইভের মধ্যে আছে। এমনকি তুমি পাবলিককে এটা বলো যে মহিলারা এখনো পর্যন্ত, মানে না আজকে পর্যন্ত ডে 1, আজকের কথা বলছি, আজকের দিনে না, মানে কি বলবো, মানে আজকের ডেটে পা দিয়ে দাঁড়িয়ে যারা লাল জল খায় না তারা নাকি গাইয়া, তাই বুঝি সত্যি কথা। তুমি বলছো তোমার চুল নিয়ে, তোমার রং নিয়ে মানুষ তোমাকে বলছে না, মানুষের বক্তব্য হচ্ছে এটা যে সুন্দর করে হেয়ার কাট করলে, সুন্দর করে ফেসিয়াল করলে, বা এরকমভাবে মুখ ঠোঁটে দুটো একটা দিয়ে রাখলে লম্বা, আর লাল জল খেলেই কেবলমাত্র মানুষ সৌরে হয়ে যায় না, যাদেরকে তুমি গাইয়া বলে অপমান করেছো, যে মহিলারা এখন লাল জল এখনো পর্যন্ত খায় না তাদেরকে তুমি গাইয়া বলে অপমান করেছো, সেইটার জন্য মানুষ বলছে, সেটার জন্য পাবলিক বলছে এই কথাটা। তোমার সেটুকু বোঝার ক্ষমতা পর্যন্ত নেই। তুমি কাকে ছেড়ে কথা বলেছো? আমি তো তোমাকে কালকেই উদাহরণ দিয়ে দিলাম, সঞ্জয়দার একটা ভিডিও, একটা লাইভ তোমার সন্ধ্যেবেলার কন্টেন্ট হয়ে গেল।
তোমার সন্ধ্যেবেলার কন্টেন্ট হয়ে রইলো। আমাদের মতো মেয়েরা যারা আমরা সংসার, আমরা সন্তান, আমরা সব কিছু সামলাই, আজকে তুমি ছাড়া হাত পা, তোমার ছেলে আছে, তোমার ছেলে বড় হয়ে গেছে, তোমার সময়ই সময়, তুমি 3টে করে ভিডিও দিচ্ছ, তুমি রাতের পর রাত লাইভ করছো। এই সময়টা যদি আমরা পাই, আমরা পেতাম, আমরাও চ্যানেল গ্রো করে নিতাম। এই ইউটিউবের জার্নি নিয়ে তুমি শেখাতে এসো না কাউকে। আর এত অহংকার করো না, ঠিক আছে? ওই যে কিমা মাসি, দেখেছো তো অহংকার মূল পতন। আজকে অহংকারের কি অবস্থা দেখতে পাচ্ছ তো? আজকে নিজে মুখেই তো বললে যে মাত্র 2000-3000 করে ভিউজ হচ্ছে, যে 64,000-এর চ্যানেল। তার মানে বুঝতে পারলে তো, সাবস্ক্রাইবারটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভিউজ। বড় কথা হচ্ছে ভিউজ, ভিউজটা হচ্ছে সব থেকে বড় কথা। কাদেরকে জন্তু জানোয়ার বলছো? আমাদের মতো আর 5টা ক্রিয়েটারকে জন্তু জানোয়ার বলছো? তুমি মানুষ হতে পেরেছো? তোমার ছেলে আজকে LLB পড়ছে, তুমি মানুষ হতে পেরেছো? তুমি অন্য ক্রিয়েটারদেরকে জন্তু জানোয়ার বলে সম্বোধন করছো। তোমাকে লোকে আপনি বলে কথা বলে, আমি তোমাকে তো নিজের নাম ধরে রুনা দি বলে কথা বলছি। তোমার ক্ষমতা পর্যন্ত নেই যে তুমি কো ক্রিয়েটারদের নাম ধরে কথা বলো। তোমার ক্ষমতা পর্যন্ত নেই 2-1জনকে তুমি নাম ধরে বলো যাদেরকে তেল দিয়ে তোমাকে চলতে হয়। তোমাকেই তো দেখেছি প্রত্যেকের লাইভে ঘুরে ঘুরে বেরিয়েছো। হ্যাঁ, ছাড় দিয়ে বেড়ানোর মতো করে বেরিয়েছো। কেউ দুপুরে লাইভ করছে, তার লাইভে চলে গেছো, কেউ বিকেলে লাইভ করছে, তার লাইভেও চলে গেছো, শত্রুপক্ষ তার কাছে চলে গেছো। আর উদাহরণ কি দিয়েছো? তুমি নাকি ব্রড মাইন্ডেড, তুমি নাকি খোলা মনের। সত্যি, শুয়ের হয়ে যখন ভিডিও করতে, তুমি কাকে দোগলা বলছো? শুয়ের হয়ে 2 দিন ভিডিও নামাতে দেখলাম, তারপর শু হয়ে গেল, তারপর হ্যাঁ শুকে টাকা পাঠালে। শুয়ের খারাপ কাজকে সমর্থন করছো না, অথচ তাকে সেই কাজ থেকে সেই কাজকে টেনে নিয়ে যাওয়ার জন্য আইনসম্মতভাবে তখন তাকে টাকা পাঠাচ্ছ। আবার সে যখন তোমার অকাজটা তোমাকে দেখিয়ে দিচ্ছে, তখন তুমি তার মুখে আবার জুতো মারা শুরু করে দিচ্ছ। তার মিট আপে গিয়ে সঞ্জয়দার বিপরীতে কথা বলতে দিয়ে সঞ্জয়দার ওইদিককারের ভিউয়ার্সদেরকে মোল্ড করার জন্য ওই দিকে চলে যাচ্ছ। কি না, ব্রড মাইন্ডেড। আমি ভীষণ খোলা মনের। তুমি খোলা মনের হতে পারো, আর আমরা যখন খোলা মনের হবো তখন আমরা দোষ। তুমি বলছো যে ভিডিও পাবলিক হবে, যে লাইভ পাবলিক হবে, সেটা নিয়ে প্রত্যেকটা মানুষ কন্টেন্ট করতে পারবে, ভিডিও করতে পারবে। আমরা কেন পারবো না? তুমি কোথাকারের, কোন গ্রহের? তাহলে নিজেকে এত কেউ কেটে ভাবছো কি করে? নিজেকে এত বিরাট কিছু মহিষী ভাবছো কি করে? তুমি জাস্ট একটা ক্রিয়েটার, নর্মাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। লোককে বেঁচে খেতে হয়। সঞ্জয়দার লাইভ সেটাকে বেঁচে খেতে হচ্ছে। আর তুমি বলছো তোমার পেছনে মধু ঝরে, ওই জন্য লোকে তোমার পেছনে যায়, তোমার পেছনে মুখ দিয়ে পড়ে থাকে। তাই বুঝি? তুমি তো এরকম কত মানুষের পেছনে মুখ দিয়ে পড়ে থাকো। সারাদিন 3টে করে তোমাকে ভিডিও নামাতে হয়, রাতে একটা লাইভ করতে হয়। তোমাকে তো কতজনের পেছনে মুখ দিয়ে পড়ে থাকতে হয়েছে। আমি তো সারাদিনে একটা ভিডিও করি, অ্যাটলিস্ট তোমার মতো 3-3বার লোকের পিছনে মুখ দিয়ে পড়ে থাকতে হয় না। আমি আমার কথা বলবো, অন্যের কথাও বলবো। একটা মেল ক্রিয়েটার, তাকেও কন্টেন্ট বানাতে হয়, তাকেও কন্টেন্ট বানিয়ে দিতে হয়, তাহলে তার লাইভটা দেখার জন্যও তার পেছনে মুখ দিয়েও তোমাকে পড়ে থাকতে হয়। তুমি কাকে অপমান করছো? আমি বললাম না, তুমি নিজে ভিডিও করো, নিজে লাইভ করো, তুমি নিজের খিল্লি ওড়াও। একটা পার্সন এতটাই বোকা যে নিজের খিল্লি ওড়ায়। তোমার মধ্যে কোনো লজিক আছে? তুমি তো চেটে বেড়ানো পাবলিক। তুমি কিমা মাসির ভিউয়ার্সদেরকে নেবার জন্য কিমা মাসিকে ঝোল টেনে কথা বলো। কিছু কিমা মাসির লাতখোর ভিউয়াররা আসে, তোমার কাছেই আসে। মানে কিমা মাসির লাতখোর ভিউয়ার মানে কি? মানে কিমা মাসির মতো লাতখোর ভিউয়ার। কিমা মাসিও যেরকম একটা ক্রিয়েটার লাতখোর, সেরকম কিছু লাতখোর ভিউয়ার আছে যারা এদল ওদল করে বেড়ায়। বুঝতে পেরেছো? কিমা মাসির মতো নোংরা মহিলাকে যারা জেনে গেছে কিমা খারাপ, তারা সেখান থেকে বেরিয়ে এসেছে। তারা জানে ওই মহিলা কতটা নোংরা। তোমাকে প্রত্যেকটা মানুষকে দেখাতে হয় আমি এর নাম নিয়ে কথা বলছি, ওর নাম নিয়ে কথা বলছি। অ্যাকচুয়ালি তুমি প্রত্যেকের ভিউয়ারদেরকে এরম করে করে টানতে যাও, ঠিক আছে? টানতে যাও। তোমারও একটা নিকনেম আছে, তোমারও একটা সাইড নেম আছে, ঠিক আছে? তাও তোমাকে রুনাদি বলেই কথা বলি, এটা আমার ভদ্রতা। কিন্তু তোমাকে লোককে জন্তু জানোয়ার বলতে হচ্ছে, পেছন শুকে বেড়ানো পাবলিক বলতে হচ্ছে। তুমি রেসপেক্ট দেবে? তুমি পারো রেসপেক্ট দিতে পারো? তুমি তো ধান্দাবাজ, তুমি তো ধান্দা দেখে দেখে বেড়াও। কিরকম না, যেখানে ভিউজ পাবো সেখানেই তাই। সঙ্গীতা চক্রবর্তী লাইভে গিয়ে সেখানেও কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে, কি মিষ্টি লাগছে। কোনোদিনই তুমি জোর গলায় কটাক্ষ করে সঙ্গীতা চক্রবর্তীর ভুলগুলো তার চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিতে পারোনি। কেন? যদি বাড়িতে নোটিশ দিয়ে দেয়, যদি কেসের নোটিশ দিয়ে দেয়, যদি পাঠিয়ে দেয়, তখন কি হবে? ওই জন্য ওনার লাইভে গিয়ে ওনাকে তেল মারা, আর এসে ভিডিওতে ওই মিষ্টি মিষ্টি করে সুন্দর করে একটুখানি বলা। আদারওয়াইজ তোমার কোনো ক্ষমতা ছিল না, কারণ তুমি রীতিমতো অয়েলিং করে করে বেড়াও প্রত্যেককে। এ নৌকায় পা ও নৌকায় পা। বিশ্বাস করো, কন্ট্রোভার্সিতে না এ নৌকায় পা ও নৌকায় পা দিয়ে কন্ট্রোভার্সি হয় না, সমালোচনা হয় না। ওটা হয় ধান্দাবাজিগিরি, ওটাকে বলা হয় দোগলাগিরি, ঠিক আছে? ওটাকে বলা হয় দোগলাগিরি। যেই জায়গাটায় তোমাকে বলা হয়েছে বলে তোমার গা চিরবিরিয়ে গেছে,
তোমার জ্বলে যাচ্ছে গা, তোমার চিড়ি বেরিয়ে যাচ্ছে, তুমি এত রেগে যাচ্ছ কেন? কেন রেগে যাচ্ছ? তুমি তো সমালোচিত হচ্ছ, হিসেব মতো দেখতে গেলে তুমি তো সমালোচিত হচ্ছ, তাই না? তোমাকেও তো হাঁ করে লোকের লাইভে উকি মেরে দেখতে হয়। সঞ্জয় দার লাইভে কি হচ্ছে তুমি এক এক সময় কমেন্ট করো না, কিন্তু সেই লাইভটা তো তোমাকে দেখতে হয় চোরের মতো, তাই তো? সঞ্জয় দার লাইভে তো তুমি সব দিন আসো না, তাহলে সব লাইভগুলো দেখে দেখে তুমি কন্টেন্ট বানাও কি করে? তার মানে তুমিও চোরের মতো দেখো, তাই তো? ও চোর না, চোরনি, তাই না? তাহলে তোমার মতো তুমিও যদি চোরনি হও, আর পাঁচজন যদি কেউ তোমার ভিডিওতে বা এই তোমার লাইভও কমেন্ট না করে যদি দেখে, তাহলে সে তো চোরনি, সে তো চোরনি, তাকে না হয় বলছো, কিন্তু তুমিও তো কম চোরনি যাও না, তুমি তো সবার সব জায়গায় কমেন্ট করো না এখন, তাই না? ঠিক বলছি কিনা বলো? তো নিজে দোগলামি করে বেড়াবে, আবার অন্যজনকে দোগলা বললে ভাই সে তো তোমাকে ঘুরে চারটে কথা শোনাবেই, তো তোমাকে শুনতে হবেই, তাই না? এত খেপে গেলে হবে? কন্ট্রোভার্সি সেক্টরে আছো, লোকের পিছনে কাঠি করবে, আর কেউ তোমার পিছনে কাঠি করতে আসবে না। অবশ্যই লেজে পা দিলে ভাই ছোবল তো খেতেই হবে, পরিষ্কার কথা। রেসপেক্ট, তুমি কাকে রেসপেক্ট দিয়ে কথা বলেছো? তুমি তেল মেরে কথা বলো, তুমি রেসপেক্ট দিয়ে কখনোই কথা বলো না। যখন তোমাকে তোমার জায়গা মতো ঠিক মতো দেখিয়ে দেওয়া হয়, তখন তুমি পরিষ্কার খোঁচে যাও, গিয়ে তাকে নোংরা গালাগাল করতে থাকো। গালাগাল নয়, মানে তুমি তাকে রীতিমতো জন্তু জানোয়ার হ্যানা ত্যানা করে কথা বলতে থাকো উল্টো পাল্টা। আজকে তো দেখলাম তুমি তোমার লাইভে বসে বলছো, যারা যারা আমাদের মতো কিছু ক্রিয়েটারদেরকে আনসাবস্ক্রাইব করেছে তাদেরকে বলছো বেশ করেছো, ভালো করেছো, এরকম করেছো। ওই আমাদের তো বলতে হয় না পাবলিককে ডেকে ডেকে, এই রুনাদিকে তোমার কি বলে আনসাবস্ক্রাইব করে দাও, এই রুনাদিকে এই করে দাও, রুনাদিকে ওই করে দাও। তোমাকে আনসাবস্ক্রাইব করে যারা বেরিয়ে এসেছিল টিনার বেলাতে, তখন আমার কাছেও এসে তারা কমেন্ট করতো আনসাবস্ক্রাইব করে দিয়েছি, তখন আমি বলতাম আনসাবস্ক্রাইব করার কি আছে, নিজেদের যোগ্য উত্তরগুলো যদি প্রশ্ন থাকে তার কমেন্ট সেকশনে রেখে দেবে, আনসাবস্ক্রাইব করার কি আছে। তারা অনেকে আবার এটাও বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ভাই ক্রিয়েটার আমরা, আমাদের এই জায়গাটা জোর থাকতে হবে। এ তো তুমি কিরকম বলো তো, মানে আমাদের যদি ভিউজ দিয়ে দেয়, আমাদের যদি কেউ যদি ভুল করে দেখে ফেলে, আমাদের যদি ভিউজ বেড়ে যায়, সেই জন্য তুমি এরকম করে করে ডাকছো চলে এসো, ওদেরকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে এসো। ছি 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 ছি, এই তোমার যোগ্যতা রুনাদি? ছি, এই করে করে তুমি সাবস্ক্রাইবার গেন করেছো? সত্যি কথা বলবো, রাতের বেলা লাইভ করলে এমনিই সাবস্ক্রাইবার বাড়ে, বুঝতে পেরেছো? সত্যি বলো তো বুকে হাত দিয়ে, 18,000 সাবস্ক্রাইবার বা 19,000 এখন যেটা হয়েছে, সত্যি কি 18,000 প্রতিদিন তোমার ভিউজ হয়? তার মানে অনেক পাবলিক আছে যারা এমনিও সাবস্ক্রাইব করে দেয়, বুঝতে পেরেছো? তো রাতের বেলা সময় পাই না, বুঝতে পেরেছো? বাচ্চা আছে তো ওই জন্য সময় পাই না, বিশ্বাস করো ওই ইচ্ছাটাও নেই। একটা ঠিকঠাক পরিবার আছে, ঠিকঠাক স্টেটাস আছে, ঠিকঠাক পরিবারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সবসময় ওরকম মাঝরাত পর্যন্ত 1:30 2টো পর্যন্ত লাইভ করতে পারি না, বুঝতে পেরেছো? যখন কিছু বলার থাকে তখন বলেছি, বেরিয়ে এসেছি, বাট ওই রকমভাবে লাইভ করিনি। আর তুমি যদি দেখতে চাও না যে তুমি কীরকম লাইভ করেছো, একটু বুকে হাত দিয়ে বলো, ঠিক একদিন তোমার পারমিশন নিয়ে দেখিয়ে দেবো প্রত্যেককে যে তুমি কী ধরনের লাইভ করেছো। ভাই আমি চোখে আঙুল মুখে আঙুল মানে চাপা দিয়েও আমি লজ্জাকে ধরে রাখতে পারবো না, মানে তুমি কি লাইভ করে বেরিয়েছো, তাই না? তোমার নিজের অতীতটা একটুখানি মনে রাখবে, ভয়ঙ্কর অতীত তোমার, ঠিক আছে? মানে সেই দিককারের অতীত, সেই লেভেলের অতীত, যেভাবে তুমি সাবস্ক্রাইবার গেন করেছো। বিশ্বাস করো রুনাদি, ওইরকমভাবে গেন করতে চাই না সাবস্ক্রাইবার, সময় পাই না, চাই একটা ভিডিও করি। আজকে বিশ্বাস করো বৃহস্পতিবার নিরামিষ তরকারি করেছি, অনেক আগে রান্না হয়ে গেছিলো, বর অফিস গেছিল তখন, যদিও আমার রান্নার লোক আছে, তুমি বলছিলে না তোমারও রান্নার লোক ছিল, আমারও রান্নার লোক আছে, অনেকেই সেটা জানে, রান্নার লোক আছে, কিন্তু সত্যি কথা বলতে কাকিমার হাজব্যান্ড মারা গেছেন, কাকিমা এখন ছুটিতে আছেন, তো সেই হিসেবে রান্না হয়ে গেছে, তাই সকালবেলা একটা সময় পেয়ে ওই সময়টা একটা ভিডিও করেছিলাম। সেই সময় ছেলের খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ছেলে শুয়ে পড়েছে, তখন একটা ভিডিও করেছিলাম, দিয়ে পাবলিক করেছিলাম। আর এই সন্ধেবেলা সন্ধে দিয়ে বসে ফ্রি হয়ে একটা ভিডিও করছি, এইটুকখানি ব্যাপার। এখনও ছেলের স্যার এসেছে, স্যার পড়াচ্ছেন, তো সেই জন্য এখন একটা ভিডিও করতে বসলাম, বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে কারণ। সবাইকে ভেবো না যে কারোর ভিডিওতে ভিউজ নেই, কেউ নেই। মানুষের ইচ্ছা শক্তি আর পরিশ্রম চাই, যে পরিশ্রম করবে তার ভিডিওতেও ভিউজ আসবে, তার সব কিছুই হবে। পরিশ্রম দিই না তাই তার ফল পাই না, যদি খাটি পরিশ্রম না, 3 মাসে মনিটাইজেশন অন করেছি নিজের দমে ভিডিও করে, ঠিক আছে? নিজের দমে ভিডিও করে, কারণ হাজার মানুষ পাশে থাকবে, বলতে হবে আমাকে, থ্রু থাকবে, আমার কথা থ্রো থাকবে, লোকে আমার কথা শুনতে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বড় জায়গা, এই প্ল্যাটফর্মের সব থেকে বড় জায়গা হচ্ছে নিজের কথা, নিজের যোগ্যতা, ঠিক আছে? কি বলবো, কাকে বলবো, তাহলে চিন্তা করতে পারছো তো, বুঝতে পারছো? হ্যাঁ, খারাপভাবে ভিডিও করেছিলাম, জোর গলায় বলছি, অনেক খারাপ ভিডিও করেছি, জোর গলায় বলি এবং নিজেকে চেঞ্জ করে নিয়েছি, আজকে নিজেকে বদলে নিয়েছি, পাল্টে নিয়েছি, সুন্দর ভিডিও করি, ঠিক আছে? আর এটাই হচ্ছে আমার রুচি,
তুমি আবার লোককে জন্তু জানোয়ার বলছো, তুমি আবার নিজের দেখাচ্ছ যে তুমি লোককে রেসপেক্ট দেবে। তুমি লোককে কি রেসপেক্ট দেবে? তুমি ভদ্রভাবে আগে কথা বলতে শেখো। কলে বড় হলে, চেহারায় বড় হলে, হাইটে বড় হলে, বয়স বাড়লেই কেবলমাত্র মানুষ মানুষ হয়ে যায় না, ঠিক আছে? বুড়ো বুড়ি বয়স হয়ে গেলেই মানুষ মানুষ হয়ে যায় না। আগে নিজেকে মানুষ করতে শেখো, লোককে সম্মান দিতে শেখো, তবে তো তুমি লোককে রেসপেক্ট দেবে। তুমি দেবে রেসপেক্ট, বড় বড় কথা, বড় বড় ডায়লগ। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা, বাই।